হ্যালো বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি সকলেই ভালো আছেন। এটা আমার মাসিমণি, মায়ের খুড়তুতো বোন, আর মাসতুতো আমার ভাই, ছোটো মামার মেয়ে, আমার মামাতো বোন আর দিদা এসেছিল বেড়াতে। এই মামাতো বোনের জানুয়ারি মাসেই বিয়ে, তাই বিয়ের আগে একা শেষবারের মতো বেড়াতে এসেছিল। আর এই যে আমার দিদা, মনের জোর ভীষণ। সবাইকে নিয়ে বক্রেশ্বরে গিয়েছিলাম স্নান করতে আর পুজো দিতে। বাড়ি থেকে নাইটি পরেই একদম বেরিয়ে গেছি। সবাই অবশ্য স্নান করেনি, বোন আর ভাই বাদে আমরা সবাই স্নান করেছি। বক্রেশ্বরের গরম জলে স্নান করতে ভালো লাগে, কিন্তু এখনও সেভাবে ঠান্ডাটা পড়েনি। স্নান করে খুব একটা মজা পেলাম না। আর বক্রেশ্বর গেলেই পুজো দিতে হবে, আর পুজোর জন্য আমরা সব সময় এই যে দেবনাথদাকেই ডাকি। বক্রেশ্বর গেলেই আগে থেকেই ফোন করে দিই, দাদা আসছি। দাদাও খুব ভালোভাবে আমাদের পুজো করিয়ে দেন। মন্দিরে যাওয়ার পথে গরম জলের কুণ্ডগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম। কিছুদিন আগেই দিদার মালাই চাকি ভেঙে গিয়েছিল, কিন্তু তবুও দেখুন কি সুন্দর দিদা হাঁটতে হাঁটতে মন্দির দর্শন করতে যাচ্ছে। সত্যি দিদা, তোমাদের মতো বয়সে হয়তো আমরা এরকম হাঁটতেই পারবো না, আর তোমার মনের জোরও অনেকটা। এরকম করেই ভালো থেকো তুমি। এই কুণ্ডের জল অনেকেই পান করে থাকে, এই জলটা বিক্রি করা হয়। পেটের পক্ষে নাকি এই জলটা খাওয়া ভালো। চলে এসেছি পুজো দেওয়ার জন্য ডালি নিতে। বাবাকে দেওয়ার জন্য কতগুলো মালাও কিনে নিলাম। লাইনেও বেশ খানিকটা সময় দাঁড়াতে হলো। পুজো দিতে 12:30 বেজে গেল। ঘর থেকে নিয়ে গিয়েছিলাম মুড়ি আর মিষ্টি। পুজো দিয়ে ঘুগনি আর বেগনি দিয়ে সবাই মুড়ি খেয়ে নিলাম। তারপরে দেখতে গেলাম শিবলিঙ্গ। এই কুণ্ড থেকে বাবার পুজোর জন্য জল নেওয়া হয়। এখান থেকে জল নিয়ে আমরা সবাই লাইনে দাঁড়িয়ে পড়লাম। দিদা যেহেতু বেশিক্ষণ দাঁড়াতে এবং হাঁটতে পারে না, তাই দিদাকে এক জায়গায় বসিয়ে রাখা হলো। আমরা লাইনে দাঁড়িয়েছিলাম। সময় হলে দিদাকে আবার নিয়ে এলাম। যাই হোক, এবার আমরা মন্দিরে ঢুকে গেছি, পুজো দিচ্ছি। সকলেই দর্শন করুন আমাদের বাবা বক্রেশ্বরকে। বাবার মাথায় দেওয়ার জন্য একজনের কাছে দুধও পেয়ে গেলাম। বাবার মন্দিরে বাবার পুজো দেওয়ার পর আমরা গেলাম মায়ের মন্দিরে। দেবনাথদা আমাদের একদম মন্দিরের ভেতরে নিয়ে গিয়ে পুজো দেওয়া করিয়ে দিলেন। ভীষণ ভালোভাবে আমরা পুজো দিয়েছিলাম। দেবনাথদা থাকলে আর কোনো চিন্তাই থাকে না আমাদের। সকালে বেরোবার আগে কিছু রান্না করে এসেছি, বাকিটা মা করেছে, কারণ আজকে মাসিমণিরা খাওয়া দাওয়া করে বাড়ি ফিরে যাবে বিকেলবেলায়। বাড়ি ফিরতে ফিরতে প্রায় 2-2:30 বেজে গেল। তারপরে খাওয়া দাওয়া সারতে সারতে 3:30, আর মাসিমণিরা প্রায় 4:30টার সময় বাড়ি থেকে বেরোলো। সবাই মিলে 2 দিন বেশ আনন্দেই কাটলো। চলে যাওয়ার সময় সবার মনটাই ভারাক্রান্ত। 2 দিন যে কিভাবে কাটলো বুঝতেই পারলাম না। যাই হোক, আমরা চলে এসেছি মায়ের মন্দিরে। এই যে দেখে নিন আমাদের মা, আর মায়ের পা ছুঁয়ে পুজো দিয়ে মনে এত শান্তি পেলাম যে কি বলবো। আপনারা যদি দেবনাথদার সঙ্গে যোগাযোগ করতে চান, যোগাযোগ করে নিতে পারেন, আমি নম্বরটা দিয়ে দেব। আমরা যখন ওখান থেকে বেরোই তখন 2:15, তখনও পর্যন্ত মায়ের ভোগ হয়নি। এটাই দুঃখের বিষয় যে ভোগটা পেলাম না অতক্ষণ অবধি থেকেও। যাই হোক, সেটাও তো ভাগ্যের ব্যাপার, কোনো একদিন হবে। আজকের মতো এইটুকুই বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওয়ে।